তারেক রহমানকে বলে দিছি যে আপনারা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারেক রহমানের মা হলো শেখ হাসিনা। নাউজুবিল্লাহ বলবেন না। তারেক রহমানের মা হলো বেগম খালেদা জিয়া, আপসীন দেশনেত্রী। আর উনি বলতেছে তারেক রহমানের মা শেখ হাসিনা। কেন বলতেছে? আগে আমি আওয়ামী লীগ করতাম, শেখ হাসিনা যেই কাজগুলো করে বাকি রেখে গেছে, আমি তারেক রহমানকে গতকালকে ফেনীতে আসলে বলেছি তিনি যেন বাকি কাজ সম্পূর্ণ করে। তার মানে ও কার লোক? স্বৈরাচার আওয়ামী লীগের লোক। এখন হাইব্রিড বিএনপি তারেক রহমান তেল আর পাম বাড়তিছে। কথা কন না কে? তারেক রহমান সিরা জুতো পরে সমাবেশ করতেছে। একটা ছবির মধ্যে দেখলাম সিরা জুতো পরে সমাবেশে গেছে। নেতা ভালো, কিন্তু কর্মীরা যখন চাঁদাবাজি করে তখনই দলের প্রধানের দোষ হয়। একটা দলের সব নেতা খারাপ হয় না, বড় বড় নেতারা ভালো হয়, কিন্তু এলাকার ছুটকে ভটকে তেল তেলা গোয়েন্দার কর্মীদের জন্য দলের দুর্নাম হয়। আমি তারেক রহমানকে বলি, যারা স্বৈরাচারের প্রশংসা করে, হাসিনার কথা বলে, তোমাকে তেল আর পাম মারে বড় নেতা সাজতে চাই, এদেরকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দাও। এরা যদি থাকে এরা নিজেরাও ধ্বংস হবে, দলটাকেও নদীতে ডুবাইয়া ছাড়বে। সারা 16 বছর খুঁজে পাওয়া যায়নি, এখন নতুন নতুন হাইব্রিড নেতা সেজেছে। সারাদিন নেতাকে তেল আর পামের উপরে রাখে স্বার্থ হাসিল করার জন্য। এ ভালো করে শোনেন, হাসিনা এত খারাপ ছিল না। এই আশেপাশের তেল তেলা গোয়েন্দার পাম পাইয়ে এ ফিরাউন হয়ে গিয়েছিল। আর ফিরাউনও এত খারাপ ছিল না, ওই হামান টাকলার পাম খাইয়ে তেল খাইয়ে ফিরাউন হয়েছিল। সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে, বর্তমানে যারা নেতা আপনারাও তেলবাজ কর্মীদের কাছে রাখেন না, এরা নিজেরাও ডুববে, আপনাদেরকেও ডুবাইয়া ছাড়বে। আসলে আলোচনা শুরু করেছিলাম, রাসূলের জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কে? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। নবীজির জীবন আদর্শ মানা আল্লাহ ফরজ করে দিলেন। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা কেন ফরজ করলেন, এর পিছনে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলাম। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো নবীজির জীবনের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, ওই নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, নবীকে বাদ দিয়ে অন্য নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, এ ফরিদপুরের মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করেছে, এইরকম 2-4 জন লোক বাংলাদেশে আছে না নাই? ফরিদপুরে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবন্ধু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এ ফরিদপুরের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ফুফা ইত্যাদি ইত্যাদি নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে
জান্নাত পাওয়ার। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর জীবন আদর্শ মানা ফরজ করলেন তিনটা কারণে, তার মধ্যে প্রথম হলো নবীর শ্রেষ্ঠ আদর্শ। বাকি দুইটা কারণ কি অবশ্যই আপনাদেরকে বলবো, তবে যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। এবার মুরব্বি 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 না না, এই চাষা পেশাব লাগছে বুঝতে পারছে। যুবক মানুষ উঠলো কি জন্যে? না এই যুবক বয়সে এত পেশাব করা লক্ষণ কি ভালো? ডায়াবেটিস হবে। কেন 30 মিনিট যদি পেশাব আটকাবেন না পারে, কিসের মরদ রে, কিসের পুরুষ রে, কথা কর না কে? এরা কতদিন সিনেমার হলে গেছে, পেশাব লাগলে ওঠে না, 3 ঘন্টা বসে থাকে, সিপি মেরে বসে থাকে। তাহলে কোরআনের মহব্বতে 30 মিনিট থাকা যাবে না? পেশাব লাগলে চাপ দিয়ে বসে থাকেন। ডায়াবেটিস থাকলে, রোগ থাকলে আল্লাহ কোরআনের ওসিলায় ভালো করে দিতে পারে। এক কাপ একটু গরম পানি দেন, গরম পানি দুটো নিয়ে আসেন। আলোচনা কি চলবে? মহিলাদের জন্য কি 2 মিনিট বলবো? আচ্ছা, মা বোনদের বসার জায়গা আছে নাকি? এদেরকে সাইজ করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আস্তে করে যখন জাহান্নামের মধ্যে চলে গেছে, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর এই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, এ ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ভালোভাবে জেনে নেন আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো? এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা 2 ভাগ, ডান দিকে 1 ভাগ, বাম দিকে আর 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দেন, সাউন্ড বাজতেছে, ডানপন্থীতে শক্তি বেশি, তারপর আপনারা আলসামি করতেছেন না। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না। কোন 2টা কারণ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে? আর সেই 2 প্রকার মহিলা ফরিদপুরে আছে কিনা এটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এই জন্য মা বোনদের বলবো, মায়েরা বোনেরা আর 10টা মিনিট ধৈর্য ধরে বসেন, আপনাদের কাছে ফিরে আসতেছি। এদেরকে আটকাইয়া রাখলাম, কথা কি বুঝলেন? এখন আপনাদের আলোচনায় ফিরে যেতে চাই। নবীজির জীবন আদর্শ মান আল্লাহ ফরজ করেছেন কয় কারণে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীদের জীবন আদর্শ মানা ফরজ করলেন 3টা কারণে। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন। আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর
নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো এই জমিনের ভেতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে আমি কোন নবী রাসূলের চরিত্রের ব্যাপারে কিন্তু সার্টিফিকেট দেই নাই কিন্তু আমি আল্লাহ বললাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি কিছু সাহাবীর আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন আম্মাজান মাইশা সিদ্দিক আপনি একটু দোয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল আম্মাজান মাইশা সিদ্দিকা ডেকে বলে এ নবীর সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো নাই সাহাবীরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি এমন সময় রাসূল বলেছে তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন একেবারে পবিত্র কোরআন যা নবীজির প্র্যাকটিক্যাল লাইফ এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন 1 নম্বর নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ 2 নম্বর নবী হলেন শ্রেষ্ঠ চরিত্র আর 3 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান বলো জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো জ্যোতিষ্কমণ্ডলী বলো নিহারিকা বলো আমি আল্লাহ তাআলা এই মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি এ পবিত্র মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এতক্ষণ পর্যন্ত মজা করে করে আলোচনা শুনেছেন এখন আমি